নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আটা দিয়ে কিভাবে বিস্কুট তৈরি করতে হয় সেই রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর এখানে একটি মেজারিং কাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মেজারিং কাপ বা যে কোনো ধরনের পাত্র ইউজ করতে পারেন। তো এখানে প্রথমে আমি 2 কাপ আটা নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দেব সেই কাপেরই মাপে হাফ কাপ মতন চিনি, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি লবণ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এই গুঁড়োটা আমি বাড়িতেই করেছি। এখানে আমি মোটামুটি 20 থেকে 25টি গোলমরিচ নিয়েছি, সেটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 3 টিস্পুন মতন ঘি ইউজ করেছি। ঘিটাকে দিয়ে ভালো করে আটাটাকে ময়াম দিতে হবে। এই যে দেখুন, আস্তে আস্তে ময়াম দিতে দিতে দলা ভাব এসে গেছে। এই মুহূর্তে আমি একটু একটু করে জল দেব আর আটাটাকে ভালো করে মেখে নেব, যেন বেশ শক্ত না হয় আবার নরমও যেন না হয়। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা কালো জিরে আমি অ্যাড করছি। কালো জিরেটা আপনারা চাইলে আগেও দিয়ে নেবেন। তো আমি এখানে পরে দিয়ে আবার ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এখানে আমি আটাটাকে রেস্টের জন্য কিছুক্ষণ রেখে দেব। রেস্ট হয়ে গেলে আমি এখানে আবার যে দেখুন কেমন একটু ফাঁপানো ভাব এসছে। এইবারে আমি আটাটাকে আরেকটু মেখে নেব। নিয়ে এরকম গোল্লা পাকিয়ে আমি এখানে চাকতা বেলনের সাহায্যে আমি এটাকে বেলে নেব। এটা খুব একটা মোটা করতে হবে না, আবার পাতলা করলেও হবে না। পাতলা করলে পাতলা শেপ আসবে আর মোটা করলে একটু ফাঁপালো ভাব আসবে। সেই জন্য আমি এখানে খুব একটা পাতলাও করিনি আর মোটাও করিনি। আর এখানে একটি কাটার নিয়ে নিয়েছি। আমি এখানে একটি ঢাকনা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কাটার ইউজ করতে পারেন বা চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন। যে কোনো শেপ আপনারা দিতে পারেন। তো আমি এখানে গোল শেপটা দিয়ে নিচ্ছি। আমি স্মাইলি শেপ তৈরি করছি। তো এখানে আমি এই কাঁটাটা দিয়ে প্রথমে এইরকম করে কেটে নেব। গোটাটাই কেটে নেবার পরে আমি এই যে এক্সট্রা যে আটাটা রয়ে গেছে সেটাকে আমি এর থেকে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন এইরকম করে উঠিয়ে নিলে উঠে আসবে। এবার সবগুলো উঠানোর পরে আমি এখানে এই বিস্কুটগুলো যে কেটে রেখেছি সেগুলোকে স্মাইলি শেপ দেব। আপনারা চাইলে যে কোনো ধরনের ইউজ করতে পারেন। এই যে দেখুন আমি এইরকম করে স্মাইলি শেপ দিয়ে নিচ্ছি। আর একটি ছুরি দিয়ে এরকম করে আমি 2 সাইডে দুটো চোখ আঁকিয়ে নিচ্ছি। নিয়ে এইরকম করে আমি সবগুলোকে একই রকম করে তৈরি করে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ ব্যবহার করতে পারেন। এখানে আমি এই রকম করে করছি। এরকম করে সবগুলো করে নেওয়া হয়ে গেছে। এই দেখুন মোটামুটি করা হচ্ছে। এরকম করে আমি করে নেব। নিয়ে আমি তেলটাকে গরম করে দেবো। আমি এখানে রিফাইন তেল ইউজ করছি। রিফাইন তেলটা গরম হয়ে গেলে, খুব একটা গরম করতে হবে না, হালকা একটু তেলটা দিয়েই হালকা একটু গরম হয়ে এলে আমি এর ভেতরে স্মাইল শেপের যে বিস্কুটগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু সময় লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে আমাদের স্মাইলি শেপের আটার বিস্কুট। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন বিস্কুটগুলো কতটা বেশি ফুলে গেছে। এটা লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। মোটামুটি এটা 15 থেকে 20 দিন এই বিস্কুটটা আপনি সংগ্রহ করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদেরকে ধন্যবাদ।